আজকে সকাল থেকে কি করলাম আর কি হলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে আমার বাবা মা চলে গেছে, এই জন্য আমার মনটা অনেক খারাপ। কারণ এখন বাসাটা একদমই ফাঁকা হয়ে গেছে, আর সেজন্য ভালো লাগছে না। আর দেখেন এখন বিকেল টাইম, সাফু বালতি থেকে পানি খাচ্ছে। আমি গাছে পানি দিব সেজন্য বালতিতে নিয়েছিলাম। তো সাফু ওখান থেকে একটু পানি খেয়ে নিল, আর দেখেন আবার কিভাবে তাকায়। এমনি সাফু খুবই ভালো, লক্ষ্মী একটা মেয়ে। আর এর মধ্যে আমার মেয়ে একটু আদর করে দিচ্ছে, আবার এখানে একটু শুয়ে দিল। যেখানে ওকে একটু শুয়ে দেয় সেখানেই শুয়ে থাকে। তো এখন চাটা খাবো বিকালে। আমার মেয়ে চা খেতে চাইলো এনার্জি প্লাস বিস্কিট দিয়ে, তার আবার চাটা পছন্দ। তো সেখানে একটু সাপুকে দিল, আর দেখেন চা খাচ্ছি। চাটা আসলে একটু কম হয়ে গেছে, কিন্তু চাটা দেখেন সেই হয়েছে না, অনেক মানে চাটা খুব সুন্দর হয়েছে। আর সাপু এখান থেকে চলে যাচ্ছিলো, আর আমরা পেছন থেকে ডাকছিলাম। তো এই তো চা দিয়ে বিস্কিট খাচ্ছিলাম। চাটা কিন্তু বেশ মজা হয়েছিল। তো আজকে রান্না করিনি, তো চিন্তা করছি কি রান্না করব। আর এখান থেকে আমার মেয়ে বিকেলে ডাকলো, মা দেখে যাও আকাশটা কি সুন্দর লাগছে। তো আমি একটু দৌড় দিয়ে বারান্দায় গেলাম, দেখি আসলে এই সাইডে সুন্দর লাগছে, আবার দেখা যাচ্ছে যে এই সাইডটায় আবার অন্ধকার অন্ধকার, ওই সাইডটা আলো, ওই সাইডটা অন্ধকার, বেশ ভালোই লাগছিল। এর মধ্যে সাফু, আমরা বারান্দায় গিয়েছি, সাফু দেখি দৌড় দিল। দৌড় দিয়ে সাফু বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। তো এই দেখেন অবস্থা। এখন একটু আমি গাছে পানি দিয়ে দিয়েছি। এই তো আর কী রান্না করব চিন্তা করলাম। তো এখানে ডাল নিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, 2টা ডিম। তো আজকে আলু দিয়ে ডিম রান্না করব ডাল দিয়ে, দেখি কেমন হয়। ফার্স্ট টাইম রান্না করছি। তো এক আপুকে দেখেছিলাম, ব্লগার আপুকে এভাবে রান্না করতে, তো নামটা আমার মনে নেই। তো দেখি আজকে আমি ট্রাই করছি। এই তো পেঁয়াজটা ভেজে নিলাম, ডিম ভেজে নিয়েছি, ভালো মতো কষিয়ে নিলাম, তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব, যাতে আলুটা আগে সেদ্ধ হয়। তারপর এখন ডাল দিয়ে দিব, ডালটা ধুয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দিব। ডাল দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিব একদম ভালো। আর ডালটা আমি ভুনা ভুনা করব, বেশি পানি রাখবো না। এই তো এখন বলক চলে আসলে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম, বলক চলে আসলে কাঁচামরিচটা দিয়ে দিব। তো এই যে আমার কাছে পাকা কাঁচা 2টাই ছিল, তো সেই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর ডিম ওই যে ভেজে রেখেছিলাম, সেই ডিমটা এখন দিয়ে দিলাম। তো এই তো আজকে রান্না, আজকে এটাই রাতে আমরা খাবো। তো ঢেকে দিলাম। আবার ডালের ফাইনাল লুক দেখেন কেমন হয়েছে। মনে হচ্ছিল যে বেশ ভালোই হবে খেতে। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।